ওটা আসতে দে। চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে একটি নারকেল গাছের গোড়া বসে থেকে 25 এটা এই চ্যাপ্টারটা হলে মোটামুটি তুলনামূলক শেষ হয়ে যাবে, একটা চ্যাপ্টার বাকি থাকে। নারকেল গাছের গোড়া কি বলেছে, পর পর অঙ্কটা পর। একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রগতির উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। আচ্ছা দুটো জিনিস, একটা জিনিস বলি, একটা উন্নতি কোণ বলে একটা শব্দ আছে, কোথায় গেল? এই উন্নতি কোণ মানে কি, ধরো তুমি এটা হচ্ছে অনুভূমিক লাইন, ঠিক আছে, তুমি যদি ওপরের দিকে যদি কিছু তাকাও, এইভাবে যদি ওপরের দিকে তাকাও, ধরো এই ওপরের দিকে তাকাচ্ছ, ঠিক আছে, নিচ থেকে যদি ওপরের দিকে তাকাও তাহলে সেটা হবে উন্নতি কোণ, ঠিক আছে। আর ধরো ওপরে আছো তুমি, এবার নিচ থেকে মানে নিচের দিকে কিছু তাকাচ্ছ, মানে এই দিকে তাকাচ্ছ, এটা হচ্ছে অবনতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ, আর এটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে, অবনতি কোণ, বোঝা গেল? এবার কি বলেছে দেখো, বলেছে যে একটি নারকেল গাছের গোড়ার অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে, তাহলে আমি একটা ধরো নারকেল গাছ আঁকছি, ঠিক আছে, ধরো একটা নারকেল গাছ বেঁকে গেছে, নারকেল গাছ বাঁকাই হয় বল, নারকেল গাছ আঁকছি, তার সাপেক্ষে 20 মিটার দূরে, ধরো 20 মিটার দূরে একটা, এই 20 মিটার ধরে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, এখান থেকে 60 ডিগ্রি কোণ হয়েছে, তাহলে 60 ডিগ্রি আসতে, এই একটা পয়েন্ট, উন্নতি কোণটা 60 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি বলেছে, বোঝা গেল? দেখো 20 মিটার দূরে, এই হচ্ছে তোমার নারকেল গাছের পয়েন্ট, সেখান থেকে 20 মিটার দূরে, সেখান থেকে একটা কোনো পয়েন্ট দিক থেকে দেখছে যে নারকেল গাছের যে মাথা আছে তার উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে নারকেল গাছের উচ্চতা কত জানতে চাইছে, এইটা জানতে চাইছে, এটা পারবে? তার মানে এ বি সি যদি ধরি, আমার এইটা যদি থিটা হয় তাহলে থিটা 60 ডিগ্রি বলে দিয়েছে, এর সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমির মান বলে দেওয়া আছে, লম্বর মান বের করতে হবে, কোনটা বলে দিয়েছে, হবে না? এর আগের দিন করালাম, আমি নাম দিচ্ছি, এরকম লিখে করবে অঙ্কগুলা। ধরি 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 গাছের উচ্চতা সমান সমান এ বি ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে, ভূমি কত, ভূমি বিসি ইকুয়ালস টু 20 মিটার বলেছিল না, 20 মিটার, তাই তো, 20 মিটার। তাহলে এখন তাহলে আমাদের কি বের করতে বলেছে দেখো, লম্ব বের করতে বলেছে, আমি জানি এ বি বাই বিসি, এ বি বাই বিসি করলে তাহলে কি হবে বলো তো, ট্যান ট্যান এ সি বি, এই কোণটা হবে, হ্যাঁ কি না, এই কোণের সাপেক্ষে তো ট্যান, হ্যাঁ কি না, পাশের দিকে রাখবে, ট্যান এ কোণ এ সি বি এর মান কত হয়েছে, 60 ডিগ্রি দেওয়া আছে, এরপরে করো, তাহলে এ বির মান কত, এ বির মান জানি না, বিসির মান কত 20, ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রি এর মান কত বলো, তাহলে কত হবে, তাহলে সমান সমান এবি বাই 20, এটা কত আছে বলো, ট্যান 60 ডিগ্রির মান কত, √3, তার মানে কত, এবি বাই 20 √3, এটা হচ্ছে অ্যান্সার। উত্তরটা দেখো একবার, অ্যান্সারটা মিলে যায় না, এদিকে এদিকে দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখো, দুইয়ের অঙ্কটা বলেছে যে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। মানে বলেছে ধরো এখানে একটা স্তম্ভ আছে, ঠিক আছে, এই স্তম্ভের দৈর্ঘ্য ছায়া বলছে, ধরো এখানে সূর্য আছে, ঠিক আছে, এই জায়গাটা সূর্য আছে, তাহলে ছায়াটা কোন দিকে পড়বে, এই দিকে ধরো পড়েছে, ঠিক আছে, বলেছে 30 ডিগ্রি, যখন একটু বাড়িয়ে দিলাম 30 ডিগ্রি, মানে এই পয়েন্ট থেকে যদি কেউ সূর্যকে দেখে সেটা 30 ডিগ্রি কোণ হবে, বোঝা গেল, বোঝা গেল, এইটা হচ্ছে কত ডিগ্রি বলেছে,
30 ডিগ্রি বলেছে। আচ্ছা, এবার কত বলেছে? ছায়ার দৈর্ঘ্য কত বলেছে? 9 মিটার। মানে এখান থেকে এইটা আমি যদি নাম দিই এ বি সি, মানে এইটা হচ্ছে 9 মিটার হয়েছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। এবার কি বলেছে? স্তম্ভটির উচ্চতা কত, এটার মান বের করতে বলেছে। পারবে? তাহলে এরকম ভাবে করবে। তা ধরি ধরি স্তম্ভের উচ্চতা সমান সমান এবি, ভূমি বিসি সমান সমান 9 মিটার, কোণ এ সি বি ইকুয়ালস টু 30 ডিগ্রি, তাই তো? তাহলে এখন বলো এবি বাই বিসি সমান ট্যান কত হবে? 30 ডিগ্রি ডাইরেক্ট লিখে দিই, 30 ডিগ্রি, আর বেশি লিখছি না। হলো? হ্যাঁ কি না? তাহলে এবির মান কত? এবির মানটা এবি বের করতে বলেছে আমাদের। বিসির মান কত? বিসির মান 9। আচ্ছা বলো ট্যান 30 ডিগ্রির মান শিওর তো? সমান সমান তাহলে এবি ইকুয়ালস টু, তাহলে 9টা গুণে ভাগে আছে, এপারে এলে গুণে হয়ে যাবে, তাহলে 9/√3। ক্যালকুলেশন করো এটা। দেখো নিচে করণী আছে, করণটাকে তুলতে হবে। তাহলে এবিটা আমি সাইডে করছি, তোমরা নিচে করবে। তাহলে 9√3 নিচে √3 গুণিতক √3 মানে 3 হবে, তাই না? হ্যাঁ কি না? তাহলে 9√3/3 কাটাকাটি করো, কাটাকাটি করলে 3 আসবে, তার মানে 3√3। তাহলে উত্তর কত লিখবে? উত্তর লিখবে 3√3 মিটার। করে নাও। আসতে এদিকে পরের অঙ্কটা কি বলছে? বলেছে যে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। যদি ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসেব করে দেখি। তাহলে কি নাম, যদি আমি ছবি আঁকি, ধরো এই হচ্ছে অনুভূমিক মাঠ, 150 মিটারের এই একটা লম্বা সুতো, এইটা 150 মিটার বলেছে, ঠিক আছে? আর এখানটা কোণ করে আছে কত? অনুভূমিক করে 60 ডিগ্রি করে আছে, ঠিক আছে? বের করতে বলেছে কি এখান থেকে এইটা কত, বোঝা গেছে? এইটা আমার বের করতে বলেছে, এইটা 60 মিটার বলে দিয়েছে। তাহলে কি করতে হবে? কারণ হ্যাঁ এটা 150 মিটার, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে। এ বি সি ত্রিভুজের এটা 60 ডিগ্রি, এটা 150 মিটার বলে দিয়েছে। বলেছে এখানটা ঘুড়ি আছে, এই জায়গাটা ঘুড়ি আছে, তাহলে আমাকে বলেছে যে এই বি পয়েন্ট থেকে মানে অনুভূমিক থেকে মানে ভূমি থেকে ঘুড়িটার উচ্চতা কত, এইটা আমাকে বের করতে বলেছে। কি করতে হবে বলো? তাহলে এবি বাই এসি, তাহলে এবি বাই এসি মানে কি হবে? এখানটায় সাইন হবে। ভেরি গুড। তাহলে এখানটায় কি লিখবো? ধরি ঘুড়িটি এবি উচ্চতায় আছে, হয়ে গেল। তাহলে ভূমি কত এখানটায়? আর ভূমির দরকার নেই, এখানটা ভূমি লিখতে হবে না, অতিভুজটা বের করছি, ঠিক আছে? অতিভুজ কত? অতিভুজ সমান এসি ইকুয়ালস টু কত? 150 মিটার। কোণের মান কত? কোণ এ ছোট করে লিখি, কোণ সি সমান সমান 60 ডিগ্রি। তাহলে অতএব তাহলে আমাদের কি বের করতে বলেছে? লম্বটা বের করতে বলেছে, তাই না? লম্ব বের করতে বলেছে, আর অতিভুজ বলে দিয়েছে, কোনটা বলে দিয়েছে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? লম্ব আর অতিভুজের হয় সাইন নয় কোসেক, তাহলে আমরা সাইন দিয়ে অঙ্ক করবো, হ্যাঁ কি না? তাহলে আমরা কি করছি? তাহলে অতএব লিখছি যে এ বি বাই এসি ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি হবে। এখানে 60 ডিগ্রি কোণ তো, হ্যাঁ কি না? তাহলে কত মানগুলো বসাও। তাহলে এবির মান আমরা জানি না, এসির মান কত? 150 ইকুয়াল টু সাইন 60 মান আমি ভুলে গেছি কত?
√3/2 মনে আছে সবার? সবার মনে আছে এটা? আচ্ছা তাহলে বলো এবি √3/2 গুণিতক 150। কাটাকাটি করো, কাটাকাটি করো, এটা কাটলে 75, তাই না? 75 দুগুণে 150, তাহলে সমান সমান কত হলো? 75, কি হলো এটা? 75√3। উত্তর কি হচ্ছে? কাঁপছে নাকি? ও 75√3 মিটার, এটা হচ্ছে উত্তর। নয় প্লিজ, প্লিজ কোনো কথা নয়। এদিকে বলেছে দেখো, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর একটি খুঁটি পুঁতলাম। অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম, সব একটি একটি। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশে 60 ডিগ্রি কোণ রয়েছে। নদীটি কত মিটার, শুদ্ধ বাংলা ভাষা, নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি। তাহলে ধরে নাও এই আমাদের নদী যাচ্ছে, ঠিক আছে? নদী কিন্তু সোজা হয় না, এই নদী হলো, ঠিক আছে? এবার নদীর একটি পারে তাল গাছ আছে, এই জায়গাটা ধরো তাল গাছ আছে, ঠিক আছে? এবার কি বলেছে, তার সোজাসুজি অপর পারে, তাহলে এখানটা আমি খোঁটা পুঁতেছি একদম সোজাসুজি অপর পারে, ঠিক আছে? যা হয়েছে অনেকটাই হয়েছে, ওর নৌকা স্রোতের টানে খানিকটা ভেঙে গেছে। আর তাহলে এটা হচ্ছে এতে তাল গাছ আছে, বিতে খুঁটি মেরেছি। আচ্ছা এবার কি বলেছে, এই খুঁটি থেকে 7√3 মিটার সরে গেছে, এই খুঁটি থেকে ধরো 7√3 মিটার এখানটা সরে এসছে, এসে কত ডিগ্রি কোণ হচ্ছে না 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কোথায়? এই যে নারকেল গাছ না তাল গাছের গোড়াতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে কি 7 থেকে 3 সরে এসছি, তাহলে এই জায়গাটা সি। বোঝা গেল? তাহলে কোথায় কোণটা উৎপন্ন করেছে দেখো আগে, কোথায় গেল গো? সরে গিয়ে দেখছি নদীর পাড়ে পরিপ্রেক্ষিতে গাছটির তলদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে, গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে, গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে, মানে এইটা 60 ডিগ্রি, ঠিক আছে? হলো? তাহলে মানে আমাদের কি বের করতে বলেছে বলো তো? তাহলে চওড়া কত? এইটা তো নদীর চওড়া ছিল, আর এইটা কত ছিল? 7√3। এমনি ত্রিভুজ দিয়ে লিখছি, নদী টদি লিখছি। তাহলে ত্রিভুজ এ বি সি এর কি কি পাচ্ছি বলতো? আচ্ছা ভূমি বিসি ইকুয়ালস টু 7√3। আচ্ছা কোণ এসি বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। আর কি আছে? লম্ব এ বি সমান কত, এটা বের করতে হবে, হ্যাঁ কি না? চওড়াটা তো লম্বই বের করতে হবে। কি কি বলে দিয়েছে? ভূমি আর লম্ব। তাহলে কি সম্পর্কে যাব আমরা? ট্যান। তাহলে ট্যান মানে কি? এ বি বাই বলো বিসি ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রি। 60 ডিগ্রি করে সাপেক্ষ হচ্ছে তো, তাহলে এবির মান জানি না, বাই বিসির মান 7√3 ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রির মান √3। এবারে করছি, তার মানে এবি কত হবে? 7√3টা ভাগে আছে, এবারে এলে গুণে হবে √3 গুণিতক 7√3। তাহলে √3 করলে 3 হবে, 3 সাথে 21, তাহলে এবি সমান 21। উত্তর দেখো তো, 21 মিটার। করো, পরেরটা পড়ো, কি বলেছে? বলেছে যে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল
এবং পোস্টটি উচ্চতা কত ছিল হিসাব করে দেখি। তাহলে ছবিটা আঁকো। ধরো এই হচ্ছে একটা টেলিগ্রাফ পোস্ট পুরোটা, ঠিক আছে? ওই ওপরের অংশটা ভেঙে নিচেতে ঠেকেছে, বোঝা গেল? ওপরে কি ওপরের যে অংশটা আছে এই উপরের অংশটা ভেঙে মোট কথা নিচে পড়েছে। কত মিটার পড়েছে না অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটারে গিয়ে পড়েছে। 8√3, এইটা যদি গড়া হয়, আমি এখানে নাম দিচ্ছি ধরো এ বি সি, ঠিক আছে? আর উপরটা নাম দিয়ে দিচ্ছে হচ্ছে ডি, ঠিক আছে? হ্যাঁ, সেইটা ভেঙে এখানটায় পড়েছে। ওকে, আচ্ছা, কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? উৎপন্ন করেছে কত? 30 ডিগ্রি উৎপন্ন করেছে। কি বের করতে বলেছে আমাদের? পোস্টটি মাটি থেকে কত উপরে মচকেছে, মানে এই পোর্শন থেকে মচকেছে, তার মানে এবির মান বের করতে বলেছে কত উপরে মচকেছে। আর কি, আর বলেছে পোস্টটি উচ্চতা কত, মানে টোটাল বিডি, মানে টোটাল কি বিডিটা, তার মানে এবি আর এসির যোগফল, হ্যাঁ কি না, তাই না? এই দুটো জিনিস বের করতে বলেছে। তাহলে একটা একটা করে করি, চলো। ত্রিভুজ এবিসি এর বলো। আমি সেটাই তো বলছি, এ বি সি এর, ঠিক আছে, লম্ব লম্ব সমান সমান এ বি সমান সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা কিছু বলে দেয় না। ভূমি বলেছে কি বলতো, এদিকে ভূমি সমান বিসি ইকুয়ালস টু কত, 8√3 মিটার, বোঝা গেল? আর কোনটা কি বলেছে, সি কোণ কত বলেছে, 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট এইটুকুনি বের করছি। তাহলে বলো কি কি হলো এখানটায়? এই কোণটা সাপেক্ষে এবি কি লম্ব, আর বিসি তো ভূমি, তাই তো? তাহলে এবারে বলো তো তাহলে কি বের করতে হয় বলো? ট্যান দিয়ে বের করবো। তাহলে এখন ট্যান হবে না, ট্যান হলে তো এবির মান বের করে যাবো। তাহলে এখন এবি বাই বিসি ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি, ঠিক আছে? এবির মান জানি না, বিসির মান কত, 8√3 সমান সমান ট্যান 30 ডিগ্রির মান 1/3, দুদিক দিয়ে √3 কেটে দাও, দিতে পারবে? তাহলে ডাইরেক্ট এবি মানে কত হবে বলো তো, ডাইরেক্ট বলো দেবস্মিতা, কত হবে এবির মান? 3×8 = 24, কত হবে? শুধু 8 হবে তো, √3 কেটে যাবে তো, এইটা এটা কেটে দাও না, ঝামেলা শেষ হয়ে যায়। এই √3 আর এই √3টা কেটে দাও, তাহলে 8×1 = 8, বোঝা গেল? বলো কি ভুল বলেছি, হয়ে গেল? তাহলে এইটা কত এলো আমাদের, আস্তে আস্তে গল্প নয়, এটা কত হলো, 8 হলো। একইভাবে এইটাও তো বের করতে পারতাম। আচ্ছা বলো তো, এখান থেকে বলো তো, ডাইরেক্ট বলো তো, ভূমি থেকে যদি অতিভুজ, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? তাহলে আবার আবার সাইডে করছি, ভূমি মানে এসি নয়, এসি দিয়ে করতে পারি, বিসি দিয়ে করতে পারি, যেটা ইচ্ছা। আচ্ছা আমরা কি করছি বলো তো, যা বলো, এবি এবি দিয়ে করি, এসি দিয়ে করবো। এসি তো আমাকে আনতেই হবে, মানে উপরে কি লিখবো, এবি করবো না বিসি করবো, যা ইচ্ছা। আচ্ছা এবি, এবি বাই তোমার হচ্ছে এসি, এসি তো আনতেই হবে, সমান সমান কত হবে, এবি মানে লিখেছি এটা, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে কি হয়, সাইন তো, লম্ব বাই অতি কি হয়, সাইন 30 ডিগ্রি, তার মানে কত হচ্ছে, তাহলে এবি মান জেনে গেছি আমরা, এবির মান 8, এসির মান আমরা জানি না, আর বলো এটার মান ভুলে গেছি আমি, 1/2। সৌরভের মুখস্থ হয় না এখনো, আবার কোনাকুনি গুণ করো, এসি 1 এসি আর 8×2 = 16, তার মানে এইটা কত হলো, 16, ঠিক আছে? তাহলে গাছটা ভেঙেছিল কত, 8 মিটার উঁচু থেকে, আর টোটাল গাছের দৈর্ঘ্য কত কেবল ধরবে, কত হবে, 8 আর, তাহলে অতএব গাছটি গাছটি ভেঙেছিল, ভেঙে না মুচকে ছিল, তাই না?
কি মুচকে ছিল এত মিটার থেকে এবং গাছের মোট দৈর্ঘ্য সমান কত? 8 যোগ 16 সমান সমান 24 মিটার। এই হচ্ছে অ্যান্সার। বলো কি বলছিল সৌরভ, বলো করে নাও এটা, উত্তর দেখো কি বলো। সৌরভ কি বলছিল সে বল। পোস্ট ছিল, গাছ হয়ে গেছে তাই তো, তা কেটে লেখ। গাছ, এটা হচ্ছে পোস্ট। ল্যাম্প পোস্ট ছিল নাকি টেলিগ্রাফ পোস্ট, যাই হোক যে পোস্ট ছিল সেটা লিখে নাও, ঠিক আছে। আস্তে 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 অঙ্ক দেখো, ছোট মতন অঙ্ক আছে, ছয়টা টুক করে হয়ে যাবে। আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইটির দৈর্ঘ্য নির্ণয় করি। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়ার কত দূরে রয়েছে হিসেব করে লিখি। রাস্তাটি কত চওড়া নির্ণয় করি। দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি। এবারে বলি একটা কথা বলি, কে বললো পড়বে না? এইটা এতগুলো কোশ্চেন একসঙ্গে আসবে না, কেটে কেটে কোশ্চেন আসবে। ওপরের যে গল্পটা বলেছে না ওই গল্পটা থেকে যাবে, কোশ্চেন এখান থেকে একটা করে আসবে। উপরের যে গল্পটা একের আগে পর্যন্ত 1 2 3 4 যে নাম্বারিং করা আছে তার আগে পর্যন্ত গল্পটা একই থাকবে, একটা করে কোশ্চেন আসবে, দুটো করেও আসতে পারে। বলছি শোনো, বলেছে আমি একটা ছবিটা আঁকি। এই ধরো আমাদের একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা লোকের বাড়ি আছে, ঠিক আছে, এদিকে একটা লোকের বাড়ি আছে, ঠিক আছে, এদিকে বাড়ি দুটোর দিকে মাঝখানে রাস্তা, ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলছি। এবার বলে সৌরভ আনলিমিটেড কথা বলছিস কিন্তু। আচ্ছা কি হলো, প্রথম বাড়ির গোড়া থেকে ধরো এটা প্রথম বাড়ি, আমি নাম দিচ্ছি, নাম এখানটা দিয়ে দরকার নেই। আচ্ছা এটা হচ্ছে প্রথম বাড়ি, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় বাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি। এটা হচ্ছে প্রথম বাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি। কি বলেছে দেখো, আর প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, ধরো 6 মিটার দূরে, প্রথম বাড়ির থেকে 6 মিটার দূরে নিয়েছি, ঠিক আছে, এটা এ নাম দিচ্ছি, বি নাম দিলাম, ঠিক আছে, 6 মিটার দূরে এইটুখানি হচ্ছে 6, বোঝা গেল। 6 মিটার দূরে একটি মই রেখে দেওয়ালে ঠেকানো হয় তবে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে কি হলো, এখানটা যেটা করলে ঠেকালে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইটা 30 ডিগ্রি, বোঝা গেল। যদি এখানে ঠেকায় তাহলে আমি এটা নাম দিয়ে দিলাম, এইটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, বি কোণটা 30 ডিগ্রি, আর এটা হচ্ছে সি নাম দিয়ে দিলাম আমি। এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? এরপরে কি বলেছে, কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে, এই বিতেই রেখে যদি দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো হয়, তার মানে মইটা ঘুরে এবার এদিকে এসছে, তাহলে কত? 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এইবারে যদি লাগাই, ঠিক আছে। তাহলে এখানটা কত হবে? 60 ডিগ্রি। এইটা হচ্ছে 30 ডিগ্রি, দাঁড়াও 1 মিনিট, এইটা হচ্ছে 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইটা হচ্ছে কনসেপ্ট। এবার কি বলছে তোমার, বলছে যে উৎপন্ন করে, এই বন্ধু শেষ হয়ে গেল। এবার মইটির দৈর্ঘ্য কত এইগুলো বের করতে বলেছে। বের করা যাবে, একটা একটা করে বের করবো আমরা। ফার্স্ট হচ্ছে মইয়ের দৈর্ঘ্য বের করব। তাহলে মইয়ের দৈর্ঘ্য বের করলে প্রথম ত্রিভুজটা আমি ধরছি, নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা এ বি সি হয়েছিল, এটাকে ডি ধরছি, এটাকে ই ধরছি, একটা একটা করে ধরো। আমি করছি ত্রিভুজ এ বি সি এর কোণ সি, বা এ বি সি করো, এ বি সি ইকুয়ালস টু কত ডিগ্রি গো? 30 ডিগ্রি।
এর সাপেক্ষে, এইভাবে লিখবে। হ্যাঁ, এর সাপেক্ষে কোন ত্রিভুজটা ধরে করছি? ত্রিভুজ এবিসি এর। ঠিক আছে, এবিসি এর ক্ষেত্রে মই কে ছিল বলতো? বিসি সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, ওই কোনটা সাপেক্ষে? বিসিটা কি অ্যাকচুয়ালি অতিভুজ হবে তো, তাই না? অতিভুজ হবে তো। তাহলে মইয়ের দৈর্ঘ্য লিখছি, মই এর দৈর্ঘ্য সমান সমান অ্যাকচুয়ালি অতিভুজ, হ্যাঁ কি না? সমান সমান কত? বিসি। বোঝা গেল? আর এবিটা কি? ভূমি তো, তাই না? ভূমি সমান সমান এবি হবে, হ্যাঁ কি না? বলো, 6 কি ছিল মিটার। এই বন্ধু সবার বোঝা গেছে? তাহলে বলো তো, আমি বের করব মইয়ের উচ্চতাটা, মইয়ের দৈর্ঘ্য বের করব, তাই তো? তাহলে মইয়ের দৈর্ঘ্য মানে কি? বিসি, হ্যাঁ কি না? আর ভূমিটা বলে দিয়েছে এবি, উচ্চতাটা আমি লিখে রাখছি। তাহলে কি করব বলো তো? হ্যাঁ হ্যাঁ, বলো কি করবো বলো, মইয়ের উচ্চতা কিভাবে বের করবো বলো? লম্ব সমান সমান উচ্চতা সমান সমান এসি লিখে রাখলাম। এবার বলো মইটা যেটা বের করবো, তাহলে এবির মান আমি জানি, ভূমির মান জানি, অতিভুজটা বের করব। তাহলে কি সম্পর্ক যাবে ভূমির সঙ্গে অতিভুজের? কি সম্পর্ক? কি সেক হবে, হ্যাঁ। আর কি হবে? কস হয় না, তাই না? তাহলে কস দিয়ে করি চলো। তাহলে বলো, তাহলে কি হবে বলো? আমরা কি কি লিখছি এখন? তাহলে বলো এবি বাই বিসি ইকুয়ালস টু কস কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার বলো এবির মান কত? 6 বাই বিসির মান কত? বিসির মান আমরা জানি না, ওইটাই তো বের করবো। আর কস 30 ডিগ্রির মান বলো? সব বই দেখতেছে, দেখ। ভেরি গুড, √3/2। কোনাকুনি গুণ করো, সাইড আমি করছি, হ্যাঁ কোনাকুনি গুণ করছি। তাহলে বিসি √3 ইকুয়ালস টু 6×2 = 12। তাহলে বিসি সমান সমান বলো 12/√3। তাহলে √3 উপর নিচে গুণ করা যায়, তাহলে করলে কত হয় বলো তো? 12√3 বাই নিচে 3 এসে যাবে, হ্যাঁ কিনা? কাটাকাটি করো, তাহলে এটা কাটলে 1, এটা কাটলে 4, তাহলে 4√3। তাহলে অতএব মইয়ের দৈর্ঘ্য কত? মই সমান কত হলো? 4√3 মিটার। এটা একের উত্তরটা হয়েছে। উত্তর দেখো মইয়ের উত্তরটা মিলেছে কিনা। চলো চলো, এদিকে এদিকে এদিকে। পরেরটা 2 নম্বরে কি বলছে? বলছে যে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া, মুছে দিই, মইটির গোড়া কত দূরে রয়েছে হিসেব করে দেখি। তাহলে দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মানে কোনটা বের করতে বলেছে? এইটা বের করতে বলেছে, হ্যাঁ কি না? এখন বলো তো, এই যে ত্রিভুজটা বি ডিই, এই ত্রিভুজের কোন বাহু তুমি জানো? কোন বাহুটা জানো? ভেরি গুড, বি সমান 4√3। এবার দেবস্মিতা বলো তো কি করে বিটা 4√3 হয়েছে? দেবস্মিতা আর জ্যোতি বলো, জ্যোতির বোন বলো কি করে ও বললো 4√3, হাউ? বল বলে বল। হ্যাঁ মই তো বলেছিল, এইটা তো মই বের করেছি আমরা। সিবি তো মই, এই সিবিটা এখানটা ছিল, সেইটা তুলে নিয়ে এই এই দেওয়ালে লাগিয়েছি। তার মানে সেই মইটা তো একই থাকবে নাকি? এই দেওয়ালে লাগলে মই বড় হয়ে যাবে, ওই দেওয়ালে লাগলে মই ছোট হয়ে যাবে, তাই না? তাহলে একই থাকবে মইটা। তার মানে এটা কথা 4√3 হবে বি, তাই না? তাহলে এবার কি করছি? তাহলে আমি নিচে করছি বা পরের পেজে চলে যাই, দাঁড়াও নিচেই করি। 2-এরটা করছি। তাহলে কোন ত্রিভুজ? ত্রিভুজ বি, কি ছিল বলো? ত্রিভুজ বিডিই, বিডিই এর কোন কোণের সাপেক্ষে বলো তো? কোন কোণের সাপেক্ষে করবো বলো তো? বি কোণটার সাপেক্ষে, মানে ই বি ডি কোণের সাপেক্ষে, তাই না? ই বি ডি ইকুয়ালস টু কত ডিগ্রি ছিল বলো তো? কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি। 60 ডিগ্রি এর সাপেক্ষে
এখানে একটা ছোট করে ছবি এখানে, তাহলে এইরকম ফিগারটা তৈরি হয়ে আছে আমাদের, তাই না? এটা 60 ডিগ্রি হয়ে আছে, এইটা 4√3 দেওয়া আছে, এটা হচ্ছে বি, এটা ডি, এটা ই আছে, বের করতে বলেছে এটা, তাই না? এর সাপেক্ষে তার মানে কি বলতো, অতিভুজটা বলে দিয়েছে। অতিভুজ বলো, বলবে তো। মই বি সমান 4√3, আচ্ছা বিডি মানে ভূমি, এটা হচ্ছে অতি, লিখে দাও অতি ইকুয়ালস টু 4√3। আচ্ছা বি ই সমান, এটা হয়ে গেল। এবার বলো নিচেরটা কি, ভূমি তো, ভূমি সমান বিডি, এটা জিজ্ঞাসা চিহ্ন, আর এর লম্ব কত বলো, লম্ব সমান লিখে রাখি পরে কাজে লাগবে, ডিই, এটাও বের করতে বলেছে। তাহলে এখন আমরা কি করব, এখন আমাদের বিডি বের করতে হবে। বিডি মানে কি, ভূমি আর অতিভুজ দেওয়া আছে, ভূমি আর অতিভুজের মধ্যে কি সম্পর্ক, কস। তাহলে এখন এখন আচ্ছা, তাহলে ভূমি মানে বিডি বাই বিই ইকুয়ালস টু কস কত ডিগ্রি, 60 ডিগ্রি। বিডির মান কত, বিডির মান 4√, বলবি তো, তোরা বলবি, আমি একা অঙ্ক করতেছি, দেখ কত, 4√3 বাই, কেন বিডির মান, বিডির মান তো বলা নেই, বিডির মান তো বলে দেওয়া নেই। বলো বলো কি বলছো, কেন, ও এখন 10টা 11টা বেজে গেল, 10টা বাজে আর মান বসে দাও, সাইডে করছি, সাইডে করছি। ও কি সব ভুলভাল লিখছি বলতো, মাথা ঘুরে গেছে। cos 60 মান কত, cos 60 মান কত, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 2b, কোনাকুনি গুণ করার দরকার নেই, এমনি করে দাও। কোনটা কোনটা, এবার বোঝা গেছে তো, এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলো। এবার বিডির মানটা করছি, নিচেরটা আছে 4√3/2, বোঝা গেছে, এটা কাটাকাটি করো, 2 1 2, 2 2 4, তাহলে বিডি সমান সমান 4 সরি কি হয়েছে বলো তো, কি সব ভুলভাল লিখছি, 2√3, তার মানে 2√3 দূরে আছে, হ্যাঁ কি না, মইটা, তাহলে লেখো উত্তর লিখবে, অতএব মইটি, এটা 2 নম্বরের উত্তর, মইটি দ্বিতীয় বাড়ির, এসব সহ্য, দ্বিতীয় বাড়ির দেওয়াল থেকে, দেওয়াল থেকে 2√3 মিটার দূরে আছে। এই এই গল্প নয়, চলো টুকে নাও, এটা টুকে নাও। রাস্তাটা চওড়া কথা তাহলে কি করে বের করবো, 3-এরটা, রাস্তাটা চওড়া তাহলে কত হবে বলো তো, এইটা এলো 2√3 এলো, কেন 2√3 এখানটা এলো, আর হচ্ছে তোমার 6 ছিল, তাহলে এই দুটো যোগ ফলে গেলে রাস্তাটা চওড়া হয়ে যাবে তো, তাহলে অতএব রাস্তাটা সমান, রাস্তাটি সমান সমান রাস্তাটির চওড়া, তাহলে কত, এদিকে ছিল কত 6, এদিকে ছিল 6 আর 2√3, তাই তো 6 প্লাস 2√3 মিটার। চারেরটা কি বলেছে, এই আসতে সৌরভ, তুই কিন্তু আনলিমিটেড কথা বলে যাচ্ছিস, এইদিকে চারটা কি বলেছে, বলেছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটি অগ্রভাগ স্পর্শ করেছে, মানে এইটা বের করতে বলেছে আবার, তাই না, হ্যাঁ কি না বলো, তাই তো। তাহলে এবার আমরা কি করছি বলো তো, তাহলে ডিই যে কোনো একটা করি, চলো ডিই বাই ডিবি করতে পারি, কি বলছি বোঝা গেল, এই তো তোমার ত্রিভুজ, কালো গাড়িটা কালার চেঞ্জ করছি, দেখো এইটা, দেখো এইটা বের করতে বলেছে, আবার এই নীল কালিটা বের করতে বলেছে, তাই তো, বোঝা গেছে। তাহলে এইটা আমরা কি করে বের করব, দুটো, আমি তো সব ত্রিভুজের মান জেনে গেছি, এটা 60 ডিগ্রি জানি, এটা 4√3 জানি, এটা 2√3 জানি, যে কোনো একটা বের করলে হয়ে যাবে, এটা তো লম্ব জানি, তাহলে লম্ব বাই ভূমি সমান ট্যান করতে পারি তো, তাহলে লম্ব মানে কত, ডিই বাই ডিবি সমান সমান ট্যান 60 ডিগ্রি, হ্যাঁ কি না, আমি ঠিক বলছি কিনা বলো, ডিই বাই ডিবি ট্যান 60 ডিগ্রি হবে,
ডিই বাই ডিবি tan 60 ডিগ্রি হবে, tan 60 ডিগ্রি সাপেক্ষে তার লম্ব, তো এটা লম্ব এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে কি tan হবে তো। তাহলে এবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, আর করছি না, এটা বড্ড বড় হয়ে গেছে। তাহলে তাহলে এখন ডিই বাই ডিবি ইকুয়ালস টু tan 60 ডিগ্রি। আচ্ছা দুটোর মান জানি, বলো ডি এর মান বার করতে বলেছে, তাহলে ডি উপরে, ডিবি কত ছিল 2√3 বার করেছি আমরা, তাই না? দেখো ছবিতে দেখো, বইয়ের খাতায় দেখো সবাই 2√3 আছে, সমান সমান 1 বাই না tan 60 ডিগ্রি মান ভুলে গেছি বলতো, শুধু 3√3। তাহলে ডিই সমান সমান কেন কেটে যাবে, √3 গুণিতক 2√3, এটা কত হবে গো, কেউ বলতে পারবে? 6। তাহলে এটা কত হবে 6, ডি সমান 6, এটা হবে 6। তাহলে কত উত্তর আছে, 6 মিটার উপরে, উত্তর দেখে নাও 6 মিটার উপরে, তো সমান 6 মিটার উপরে আছে। ঠিক আছে, একটা অঙ্ক সবে হলো। ও আচ্ছা, কতটা বিজ্ঞান করাবো, চলো দাঁড়া।